তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের নাম শুনছেন? আইসিনি আপনার এলাকা? উনি একটা ওয়াজ করতেন, আমার খুব ভালো লাগতো। আমি ওনাকে খুব মহব্বত করি, ওনার জন্য দোয়া করি। আশেকে রসুল ছিলেন। মা বাবার ওয়াজ করলে মানুষের চোখে পানি আসতো। এই ভৈরবী সাহেব একটা ওয়াজ করত, যদি উনি রেফারেন্স দিত না, কারণ উনি বড় আলেম ছিলেন না, কিন্তু বড় আশেকে রসুল ছিলেন। এই ঘটনাটা হলো এরকম যে একজন লোক জাহান্নামের ভিতরে আগুনে জ্বলতে 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 একবারে কয়লার কাছাকাছি হয়ে গেছে। এমন সময় তার মনে পড়ব, আরে দুনিয়া শুনছিলাম মানুষ আল্লাহরে ডাকছে। ভৈরবী সাহেব এভাবে ডাকতেন, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন রহমানুর রাহিম আল্লাহ আল্লাহ। এইভাবে যখন জাহান্নামের ভিতরে ডাকতেছে, আল্লাহ তাআলা বলবে, এ বান্দা আমার ডাকস কেন ডাকস? আল্লাহ ডাকি, যেই জাহান্নামে রাখছেন এত আগুনের মধ্যে থাকতাম পারতাছি না, আপনি যদি আমার দয়া কইরা এই জাহান্নামের গভীর গর্ত থেকে তুলে একটু উপরের দিকে নিয়ে যান, তাইলে আপনার কাছে আমি আর কিছু চাইতাম না। এইটা আমার সর্বশেষ একমাত্র চাওয়া। আল্লাহ তাআলা বলবেন, তুমি ওয়াদা করলা তো, আর চাইবা না? সে বলবে যে নিশ্চয় আল্লাহ, আমি ওয়াদা করতেছি, আর চাইতাম না। আল্লাহ তাআলা জাহান্নামের অতল গহ্বর থেকে তাকে তুলে জাহান্নামের উপরিভাগে রাখবে। রাখার পরে হ্যাঁ, ওইখানে গুনগুনায় আল্লাহকে ডাকবে। আমরা আরো দু একবার ডাকি, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ 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 রহমানুর রাহিম আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, বান্দা কেন ডাকোস? আল্লাহ আপনি তো দয়াবান, নিচের থেকে উপরে তুলে দিয়েছেন আমার জান্নাতে, জাহান্নামের গেটের ভিতরে সাইডটা রেখে দেন, বাইর করুন লাগতো না, এখান থেকে একটু জাহান্নামের ভিতরে গেটের সাইডটা রেখে দেন। আল্লাহ কইব, তুই না কইস, ওয়াদা করছ আমার কাছে চাইতি না। আল্লাহ আপনি দয়াল, আপনি না দয়াল, চাই আলাইছি, আমরা দেন, আর চাইতাম না, এটাই শেষ, এটা ওয়াদা, আর চাইতাম না। আল্লাহ তাআলা কইবে, ঠিক আছে, এটা মনে থাকবো তো? কয়টা মনে থাকবো। এখন জাহান্নামের গেটের ভিতরে সাইডে ওইখানে যাওয়া রাখার পরে ওইখানে বসে আবার আল্লাহরে ডাকবো। গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ, রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। বা সে তার মতো আল্লাহকে ডাকবে। আল্লাহ কইবে, কিরে আবার ডাকস কেন লাগা? আল্লাহ ডাকি, বাইরে যে সুন্দর দেখা যায়, এই ভিতর থেকে একটু বাইর করে দিলাম, এই গেটের ভিতর থেকে একটু বাইরে দিয়ে দেন, আর কিচ্ছু চাইতাম না, এটাই শেষ ওয়াদা, আর ওয়াদা ভাঙতাম না। আল্লাহকে মন থাকবো নি, কয়টা শিওর, একবারে 100% শিওর, আর ওয়াদা ভাঙতাম না। আল্লাহ তারে জাহান্নামের গেটের ভিতর থেকে এবার বাইর কইরা বাইরে দিব। বাইরে দেখবো দূরে একটা গাছ দেখা যায়, গাছের নিচে আবার পানির নহর আছে। এখানে বই আবার ডাউন শুরু করবো আল্লাহ রে। আল্লাহ কিরে আবার ডাউস কেন? আল্লাহ কি সুন্দর গাছ দেখছেন, আল্লাহ বানাইছে, আল্লাহ রেখে দেখছেন নি, কত সুন্দর গাছ, এই গাছের নিচে পানির নহরও আছে। আল্লাহ কতদিন জাহান্নামে জ্বলতেছি, পানি খাইছি না। ও আল্লাহ আপনি না দয়াল, আমার দেলার না ওই ছোট গাছটার নিচে দিলে হইব। আল্লাহ কবে, তুই না ওয়াদা করছো, তার চাইতি না কিছু, আর এটাই লাস্ট, আর ওয়াদা ভাঙতাম না আল্লাহ, এইটা শেষ, আর কিছু চাইতাম না। এরপরে এটা মুসলিম শরীফের মধ্যে আছে, সহিহ মুসলিমের মধ্যে আছে। ভৈরবী সাহেব রেফারেন্স দিতেন না, কিন্তু আমি খুঁজে বাইর করছি কোন কিতাবে আছে এটা। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ওই জাহান্নামের গেটের বাহির থেকে ছোট গাছের নিচে বয়া কইব, তুই কিন্তু কইছ আর চাইতি না, আচ্ছা আল্লাহ আর চাইতাম না। ওখানে বইয়া পানি টানি খাইব। এই মানে আগুনে জ্বলতে 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 কয়লার মতো হয়ে গেছে। এখন ওই গাছের নিচে পানি খাইয়া গাছের নিচে বইব, বইয়া আবার তার ভিতরে জুসাইব, আবার আল্লাহরে ডাকবো, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ
আল্লাহ রহমান আহা নাম আহা মাশাআল্লাহ। আমার আল্লাহ বলবে তুমি না ওয়াদা করলে আর ডাকবা না? আল্লাহ মজা লাগে ডাকলে, এই জন্য ডাকছি, রাগ করেন না। কে লাগে ডাকছ? আল্লাহ কইব কে লাগে ডাকছ? আল্লাহ ওই যে দেখেন কত বড় একটা গাছ, মানে ছোট গাছের গোড়ার থেকে জান্নাতের কাছাকাছি আর একটা বড় গাছ দেখা যায়, ওইটার মধ্যে আবার ফলও আছে, আবার পানির নহরও আছে এটার নিচে, মানে এটার সেইটা আর একটু উন্নত আর কি। আল্লাহ এটা কত সুন্দর গাছ, আল্লাহ আমার যদি ওই গাছটার নিচে দিলাইতে আর চাইতাম না আল্লাহ, এইটাই লাস্ট, আমি ওয়াদা করলাম আর চাইতাম না। আল্লাহকে যা দিলাম তবে এটা কিন্তু শেষ, আর চাইও না কিন্তু। এখন আল্লাহর বান্দায় ওই বড় গাছের নিচে গিয়া ফল টল খাইবো, খাইয়া পানিও খাইবো, এখানে আবার আয়োজন বেশি, ছোট গাছের চেয়ে এই জায়গা আয়োজন বেশি, এখানে খাইয়াটাইয়া ভাল লাগতো না, আবার আল্লাহরে ডাকবো গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ। এইবার আল্লাহ জিজ্ঞাসা কেরে আবার ডাকস কেন? কোন আল্লাহ এইবার কিছু ফাউনের লাগে ডাকছি না, এমনি আমার ভালো লাগে আপনারা ডাকলে, আপনি যেই দয়া করছেন আল্লাহ, আপনার দয়ার আর কোনো শেষ নাই। জাহান্নামের একবারে নিচে আসিলাম, ওইতে তুলতে তুলতে আল্লাহ কত জায়গাতে আবার আনছেন, বড় গাছ দিছেন, লাস্টের ভাই কইবা আল্লাহ আর লাগতো না, আমি এমনি ডাকছি, ভাল লাগছে ডাকছি, আপনি যতটুকু দিছেন আমি খুশি আল্লাহ, আমি খুশি হয়ে গেছে, আমি আপনার কাছে এবার কিছু ফাউনের লেগে ডাকছি না, এমনি ভাল লাগছে ডাকছি। আল্লাহ তাআলা তখন বলবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেখায় বলবে এই জান্নাতটা আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। তখন ওই বান্দা বিশ্বাস করবে না, কবে আল্লাহ আপনি কি আমার সাথে দুষ্টামি করেন, মানে তার এটা বিশ্বাস হবে না। সে পাল্টা আল্লাহকে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে দুষ্টামি করতেছেন? আল্লাহ তাআলা বলবে দুষ্টমি এই ধরনের জিনিস থেকে আমি পুত পবিত্র, আমি কাউকে কখনো মুখে এক কথা অন্তর আর এই ধরনের দুনসলা কথা আল্লাহ বলে না। আমি বলছি 10টা পৃথিবীর সমান জান্নাত, এর পরের স্টেপে তোমার জন্য রাখছি, তুমি অন হেডার যাওগা, এখানে তোমার জায়গা নাই, তোমার জায়গা হইলো এখানে। সে বিশ্বাস করবে না, তারপর আল্লাহ তাকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা সহিহ মুসলিমে পাইছি। তা আপনারা কি এই লোকের মতো হইতে চাননি? আবার চান? তাইলে কিন্তু আগে জাহান্নামে জ্বলাইব, এই লোকের সর্বশেষ জাহান্নাম থেকে আইব বাইরিয়া। এই লোকের মতো এর না, এই লোকের স্যার একটু ভালো হইবেন, বুঝছেন না বিষয়টা? আপনারা ঘটনাটা শুনে আল্লাহর রহমতের প্রতি একটু মনটা ঝুঁকছে না? তো এটা তো আল্লাহ ওই সময় যে শুধু দয়া করবে তা তো না, এই সময় দয়া করব। আপনি ওইখানে গিয়া না ডাইকা, ওইখানে যেন ডাহন না লাগে, এইখানে আগে ডাইকা লান, কথা বলছেন না? তাইলে ওইখানে আগুনে জ্বলাইয়া ফুরাইতে ফুরাইতে আর কয়লা বানাইতো না, কথা বুঝছেন? সময় থাকতে আল্লাহকে ডাকেন, দেখবেন কাজে লেগে গেছে।